আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ওয়ালাইকুম স্যার? আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন সবাই? এই তো স্যার ভালো জি আছি। স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বাকিরা কোথায় এখনো? এত লেট করতেছে কেন? স্যার ইনশাল্লাহ জয়েন হয়ে যাবে। ইফতারের পর আপনাদের খুব কষ্ট হয়ে যায়, তাই না? স্যার জীবনটা এরকমই, কিছু করার নেই। এই তো একটা একটা মাস তো অলরেডি শেষই, প্রায় আজকে 10 না 11তম রোজা আজকে শেষ হয়ে গেল। এই তো আর কয়েকটা দিনের পর আবার ইনশাআল্লাহ রমজানটা শেষ হলে তো আবার আপনাদের যে সময় সেই সময় অনুযায়ী ক্লাসটা হবে এবং 2 ঘন্টা করেই হবে, মনে কষ্ট রাখবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তো অলরেডি রেকর্ড পারমিশন দিয়ে দিয়েছি, আর কি কারো রেকর্ড পারমিশন লাগবে? লাগলে বলেন, আমি রেকর্ড পারমিশন দিয়ে এরপরে শুরু করছি। গোলাম কিবরিয়া স্যার, আচ্ছা এই যে দিয়ে দিলাম আপনাকেও। স্যার আপনার কণ্ঠটা আছে ব্যতিক্রম লাগতেছে, ব্যতিক্রম বলতে? কেমন যেন লাগতেছে। মানে কেমন শুনি? স্যার প্রতিদিন যেরকম শুনি এর চাইতে ব্যতিক্রম। এর একটা অন্যতম কারণ হচ্ছে, অন্যদিন তো ক্লাস বাসা থেকে নিতাম, আজকে অফিসেই আছি এখন অব্দি। অফিস থেকে ক্লাস নিচ্ছি, দেন আপনাদের ক্লাস নিয়ে এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দেব। ইনশাআল্লাহ। আচ্ছা, যদি সম্ভব হয় আপনাদের ক্যামেরাগুলো অন করেন, কারণ আজকে আমি চাচ্ছিলাম আপনাদের সামনে আসতে। ছবিতে দেখেছেন, আমাকে তো দেখেন নাই, আজকে ভাবছি একটু দেখা দিব। সো যদি আপনাদের পসিবল হয়, কারো ক্যামেরা থাকে, তাহলে কষ্ট করে একটু ক্যামেরা অন করবেন। আচ্ছা, আনিসুর রহমান স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। এই তো মনিরুজ্জামান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কেউ নেই? আচ্ছা, আতিকুর রহমান স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস লট। রাইহানুল ইসলাম মেবি ক্যামেরা অন করবে, ক্যামেরা উঠে আছে, মেবি করবে। আচ্ছা, আশায় রইলাম। এই তো, থ্যাংক ইউ সো মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ। দেখে ভালো লাগতেছে। গোলাম কিবরিয়া স্যার, আপনাকেও দেখে ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলেন একটু আমাকেও দেখাটা দিয়ে দিই। তার আগে একটু স্ক্রিনটা শেয়ার করলাম, এবার আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। এই দেখতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি। আচ্ছা ঠিক আছে। তো এই তো চলে আসছি আপনাদের সামনে আজকে। ফুল ক্লাসটা এভাবেই থাকবো এবং হচ্ছে হ্যাঁ, পুরো ক্লাসটা এভাবেই থাকবো এবং হচ্ছে ইনশাল্লাহ আশা করবো আপনারাও ক্যামেরা অন করে রাখবেন, তাহলে আমাদের মধ্যে অ্যাট্রাকশনটা ভালো কাজ করবে এবং আমি যা বুঝাবো আপনাদেরও বুঝতে সহজ হবে। ইভেন আপনারা যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন, সেটাও আমি ধরতে পারবো খুব সহজে চেহারা এক্সপ্রেশনের মাধ্যমে। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? এই তো স্যার, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আচ্ছা, রেকর্ড পারমিশনটা। হ্যাঁ হ্যাঁ স্যার, অলরেডি দিয়েছিলাম। আচ্ছা, আমি আবার দিয়ে দিচ্ছি আপনাকে। আর কেউ কি আছেন রেকর্ড পারমিশন লাগবে? স্যার জি স্যার। আমার রেকর্ড স্যার লিমন শেখ স্যার। আচ্ছা স্যার জাস্ট, আসসালামু আলাইকুম স্যার, মেহেদী হাসান রেকর্ড পারমিশনটা দিয়েছে। আচ্ছা মেহেদী হাসান দিচ্ছি। স্যার সঞ্চয় ফেরদৌস রেকর্ড পারমিশনটা দিবেন প্লিজ। আচ্ছা আচ্ছা দিচ্ছি। সঞ্চয়, সঞ্চয় স্যার আপনাকে দেয়া আছে। লিমন শেখ আপনাকে দিয়েছি। জি স্যার। আম, আরেকজন যেন কি যেন নাম বললেন? সজীব স্যার। সজীব। স্যার মেহেদী হাসান দিয়েছে। সজীব স্যার আপনাকেও দিয়ে দিয়েছি, তো চেক করেন। ওকে, নেক্সট। আর 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 কে যেন? আবু হাসনাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমাকেও দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। স্যার মেহেদী হাসান স্যার। মেহেদী হাসান, ওইটা স্যার। ওকে, ডান, আপনাকে দেয়া হয়ে গেছে। আবু হাসনাত, আবু হাসনাত স্যার আপনাকে দেয়া আছে, এটা চেক দিন কষ্ট করে। ওকে, আর কেউ? এমডি রিয়াদ স্যার আপনাকে দেইনি, আল্লাহ। এই তো স্যার স্যার দিয়ে আমারটা দিয়েছি। রেকর্ড হচ্ছে না স্যার, প্লিজ আস্ক দ্য হোস্ট টু গিভ ইউ পারমিশন টু রেকর্ড। আল্লাহ, আচ্ছা ওইটা তাহলে আমি এক কাজ করি। আচ্ছা, আপনি কি ফোন দিয়ে জয়েন করেছেন নাকি? স্যার এটা ফোন দিয়ে, বাট আমি পিসি দিয়ে অন মানে ঢুকেছি স্যার, মেহেদী হাসান নামে দুইটা দিয়ে। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি তাহলে, হ্যাঁ দেখে আমি দিচ্ছি।
দেখেন তো এখন আবার ইয়া করে আবার দিয়েছে, এখন একটু চেক করে দেখেন। ঠিক জি আছে, স্যার, খুশি স্যার, জি স্যার, জি। আচ্ছা আর কারো? আচ্ছা অলমোস্ট সবাইকে দেওয়া হয়ে গেছে, সো আমি এবার ক্লাসটা কন্টিনিউ করি নাকি? জি অলরেডি স্যার 8 মিনিট যেহেতু হয়ে গেছে, অর্থাৎ আমাদের 1 ঘন্টা থেকে কিন্তু 8 মিনিট অলরেডি ডান, তাই না? সো আমরা আর সময় নিচ্ছি না, আমরা এখন শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস টপিকটি। আচ্ছা মডিউল অনুযায়ী আমি যদি ভুল না করি, তাহলে মডিউল অনুযায়ী আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে ট্রানজিশন এন্ড অ্যানিমেশন এবং হচ্ছে স্লাইড মাস্টার, রাইট? ওকে, জি স্যার। আচ্ছা এখন কথা হচ্ছে পাওয়ার পয়েন্টের মধ্যে হোয়াট ইজ ট্রানজিশন, ট্রানজিশনটা কি বা এটার ব্যবহারটা কিভাবে করে। ট্রানজিশনটা মূলত হলো এই যে আমরা যে স্লাইড গুলো দেখতে পাচ্ছি, লাইক এখানে ধরেন আমি আরো বেশ কিছু স্লাইড নিয়ে নিলাম, 3-4টা স্লাইড নিলাম। আচ্ছা জাস্ট এ মিনিট, লেআউটটা চেঞ্জ করে দিলাম। এবার আমি আরো কয়েকটা স্লাইড নিলাম, লাইক এখানে কয়টা স্লাইড আছে বলেন তো? 4টি। 4টা স্লাইড আছে। এখন আমি যদি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাই, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাব, এই যেই ভাবে যাবে, যে অ্যানিমেশনটা ঘটাবে, এটাকেই বলা হয় ট্রানজিশন। আমি আবারও বলছি, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যেতে যে অ্যানিমেশন প্রক্রিয়াটা ঘটে থাকে তাকে কি বলা হয়? ট্রানজিশন। মনে থাকবে? জি আচ্ছা ওকে গুড। সো ট্রানজিশন, ট্রানজিশন কোথায় পাবো? আমাদের উপরে দেখেন মেনু বারের মধ্যে একটা মেনু আছে, নাম হচ্ছে ট্রানজিশন মেনু, দেখতে পাচ্ছি কি? জি স্যার ওকে, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে চলে আসছে। আমি বুঝবার জন্য, আমি কোন স্লাইডে আছি এখানে বুঝবার জন্য আমি প্রথমেই হচ্ছে একটা শেপ নিয়ে নিব, একটু জাস্ট এ মিনিট। লাইক একটা শেপ কন্ট্রোল-সি দিয়ে করে এখানে রাখলাম, এটার কালারটা আর একটু চেঞ্জ রাখলাম। নেক্সট আবার যাই, এখানে গেলাম, এখানে আবার একটু চেঞ্জ দিয়ে দিলাম, আবার এখানে একটা দিলাম, এটার মধ্যে আবার একটু চেঞ্জ দিয়ে দিলাম। কয়টা? আমার 4টা হয়ে গেল, তাই না? ওকে, এবার ট্রানজিশনে গেলে আমি বুঝতে পারবো যে আমার কি রকম পরিবর্তন ঘটতেছে বা কি হচ্ছে এর মধ্যে, তাই না? So, আমি শুরুতেই বলেছিলাম ট্রানজিশনটা কি, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় যে অ্যানিমেশন প্রক্রিয়াটা ঘটে সেটাকে কি বলা যায়? ট্রানজিশন বলা যায়। চলেন আমি একটু দেখি। ট্রানজিশন মেনুতে ঢুকবার পরে আমি এখানে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি, ট্রানজিশন স্টাইল। লাইক দেখেন অনেকগুলা স্টাইল আছে, এগুলো আমি দেখাবো, তার আগে একটু কষ্ট করে নোট করেন ট্রানজিশন কাকে বলে। এটা কি আমরা লিখেছি সবাই? না লিখলে লিখে ফেলেন, না লিখলে আগে লিখেন। আমি আবারও বলছি ট্রানজিশন কাকে বলে, একটু কষ্ট করে লেখেন স্যার। আচ্ছা, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় যে অ্যানিমেশন প্রক্রিয়াটি ঘটে থাকে সেটাকে বলা হয় ট্রানজিশন। সেটাকে কি বলা হয়? ট্রানজিশন। ঠিক আছে, জি স্যার। ওকে নেক্সট। এরপরে আমি আরো 2টা নোট লেখাবো, এই 2টা নোট আমরা একটু লিখবো। ট্রানজিশন কাজ কোথায় করে এটা একটু লিখতে হবে, মাথায় রাখতে হবে। লিখে রাখি, ট্রানজিশন কাজ করবে আপনি যেই স্লাইডে ট্রানজিশনকে ব্যবহার করবেন ও তার আগের মানে তার সামনের স্লাইডে, তার প্রিভিয়াস মানে আগের স্লাইডে কাজ করবে। ধরেন 2 নম্বরে যদি আমি ওকে অ্যাপ্লাই করি, ও কাজ করবে কোথায়? আমার 1 নম্বরে। 1 নম্বরে রাইট 1 নম্বরে আর- আগের আগের প্রিভিয়াস, ঠিক আছে? হ্যাঁ আমি আরেকবার আবারও বলছি ট্রানজিশন আপনি যেই স্লাইডে অ্যাপ্লাই করবেন ও কাজ করবে তার সামনের বা পিছনের স্লাইডে, মানে হচ্ছে প্রিভিয়াস স্লাইডে, ঠিক আছে? লিখেছি। আচ্ছা আমি আবারও বলছি, ট্রানজিশন আমরা যেই স্লাইডে ব্যবহার করব কাজ করবে তার প্রিভিয়াস স্লাইডে। লাইক আমি যদি 2 নম্বর স্লাইডে ব্যবহার করি, কাজ করবে কোথায়? 1 নম্বরে। আমি যদি 3 নম্বর স্লাইডে ব্যবহার করি, কাজ করবে কোথায়? আমার 2 নম্বরে। বুঝতে পারছি? ওকে, আরেকটা নোট ডাউন। ওয়ালাইকুম আসসালাম। একটু লেট জি। হয়ে গেছে, আমি একটু যদি কাইন্ডলি বলবেন একটু আবার নোটগুলো। হ্যাঁ আমি আবারও বলছি শুরু থেকে, ট্রানজিশন কাকে বলে? ট্রানজিশনটা হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় যে অ্যানিমেশনটি ঘটে তাকেই বলা হয় কি? ট্রানজিশন। নাম্বার 2 নম্বর নোট হচ্ছে, আমি ট্রানজিশন যেই স্লাইডে অ্যাপ্লাই করব ও কাজ করবে তার প্রিভিয়াস স্লাইডে, তার আগের স্লাইডে, ঠিক আছে? 3 নম্বরে যাচ্ছি আমি। 3 নম্বর নোটটা আমার কি? লিখে রাখি, 3 নম্বর নোট হচ্ছে আমরা কখনো ভুল ক্রমেও ফার্স্ট স্লাইডে ট্রানজিশন অ্যাপ্লাই করব না। আমি আবারও বলছি, আমরা কখনো ভুল ক্রমেও ট্রানজিশন ফার্স্ট স্লাইডে অ্যাপ্লাই করব না। মনে স্যার থাকবে? এটাই বারবার করছি স্যার আব্দুল হালিমের একটু পারমিশন লাগবে স্যার স্ক্রিন হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আব্দুল হালিম এই তো দিয়ে দিয়েছি স্যার আপনাকে, এই তো ডান।
ওকে, আমি আবারও বলছি, ট্রানজিশন আমরা কখনো ফার্স্ট স্লাইডে অ্যাপ্লাই করব না। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার কেন এটা কেন বললেন আপনি? ট্রানজিশন দিয়েছি অ্যাপ্লাইয়ের জন্য, ফার্স্ট স্লাইড আমরা কেন দিব না? এইবার স্যার, চলেন উত্তরটা আমরাই জানি। আমি 2 Right. নম্বর নোটে বলেছিলাম ফার্স্ট স্লাইডের আগে তো আর কোনো স্লাইড নাই। নাই আমার, রাইট? আমি শুরুতেই বলেছি কাজ করবে কোথায় আমার, যেই স্লাইডে ব্যবহার করবেন কাজ করবে তার প্রিভিয়াস স্লাইডে, তার আগের স্লাইডে। সো আগের- 1 নম্বরে যদি আমি অ্যাপ্লাই করি, 1 নম্বরের আগে কি আমার আর কোনো স্লাইড আছে? No. স্যার সো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কি ঘটবে? ব্ল্যাঙ্ক হয়ে আসবে, ব্ল্যাক হয়ে দেখা যাবে। বুঝাতে পারছি? জি Yes, স্যার ওকে, এবার চলেন, আমি এতক্ষণ নোট করলাম, এবার আমি একটু দেখাই, প্র্যাকটিক্যালি দেখিয়ে নিয়ে আসি। এখানে স্যার অনেক, আপনাকে আরেকটু ডিস্টার্ব করতেছি স্যার, গত হ্যাঁ। ক্লাসে বলেছিলাম যে আমাদেরকে একটু পাওয়ার পয়েন্ট 19টা দেওয়ার জন্য একটু কাইন্ডলি লিংকটা সরি আমি ভুলে গিয়েছিলাম, সরি। একটু প্লিজ দিয়ে দেন, এই জন্য আমি গতকালকে হোমওয়ার্ক করতে পারিনি স্যার। স্যার Sorry, আমার কাছে স্যার আমারও দরকার ছিল স্যার, আমাকেও দিয়ে দিলে আপনাদের ভালো হতো। আপনাদের মধ্যে থেকে কারো কাছে আছে? স্যার আমার কাছে 21 আছে। দিয়ে দেন, একটু দিয়ে দেন তো, কষ্ট করে জুমের চ্যাট বক্সে দিয়ে দেন, হ্যাঁ? তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করি, নাহলে আবার লেট হবে। গ্রুপে দিলে ভালো হতো। স্যার এটা গ্রুপে লিংক হ্যাঁ, দিয়ে হ্যাঁ, দিন, হ্যাঁ, আমরা তাহলে- পরে ই করে নেব স্যার। স্যার এখন আপনি একটু, ক্লাস কন্টিনিউ আপনি করতে থাকেন, যার কাছে আছে উনি একটু কাইন্ডলি দিয়ে দিলে হবে। হ্যাঁ সেটাই। আমি স্যার, সরি, class আমি time-এ আসলে দিয়ে ভুলে গিয়েছিলাম, তো সরি, এক্সট্রিমলি সরি। ওকে স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো চলেন এবার একটু প্র্যাকটিক্যালি দেখে আসি আমার ট্রানজিশনের অ্যাপ্লাইটা। এখানে অনেকগুলো ট্রানজিশনের স্টাইল আছে, আমি এখানে দেখতে পাচ্ছি আমার অনেকগুলো স্টাইলই আছে। লাইক প্রথমে প্রথমটা ছিল কি নান মানে কি কোনো কাজ করবে না। আমি জাস্ট 1 নম্বর থেকে দেখাচ্ছি, এই যে দেখেন কেমন হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে কিন্তু আসছে, দেখছেন কি? আবার দেখে প্রিভিউতে ক্লিক করে দেখছেন ব্ল্যাঙ্ক মানে কালো হয়ে আসছে, এই যে দেখেন, এটা হলে বুঝবেন কালো হয়ে আসছে। আবার দেখেন আরো একটা স্টাইল আছে, ব্ল্যাঙ্ক কালো হয়ে উপরের দিকে উঠেছে, তাই না? জি স্যার কারণটা কি, আমি 1 নম্বরে ব্যবহার করেছি এই জন্য। এরপরে আরো স্টাইল আছে, দেখেন সুইপ আছে, স্প্লিট আছে, রিভেল আছে, কাট আছে, র্যান্ডম আছে। ভালো লাগে না? এখানে আরো আছে, কার্টেইন আছে, পর্দা অনুযায়ী খুলবে। এটা এখানে ভালো লাগতেছে না, আমি একটা কাজ এখানে নাম দিয়ে 2 নম্বরে গিয়ে পর্দাটা ব্যবহার করি, দেখেন। ওয়াও হয়েছে। বুঝতে পারছি? এছাড়া আরো আছে, দেখেন পতাকার মতো উড়ে গেল, এরপর ফেল ওভার, এই যে, তারপর হচ্ছে কভার, এরপর হচ্ছে আনকভার। আরো অনেক স্টাইল আছে, এখানে যান, এই যে দেখেন এরোপ্লেন আছে, এই দেখেন, দেখতে পাচ্ছি? এরপরে আমার জি আছে স্যার। ক্লক, ঘড়ি অনুযায়ী হবে। তার মানে কি এগুলো সব আমার কি ট্রানজিশনের স্টাইল, এগুলোর মাধ্যমে আমি ট্রানজিশন, বিভিন্ন স্টাইলের ট্রানজিশন ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে, নেক্সট। জি, এরপরে জি। আমি যাচ্ছি ইফেক্ট অপশন। ডান পাশে আরেকটা অপশন আছে, নাম কি আমার? ইফেক্ট অপশন। ইফেক্ট অপশনের কাজ কি? মূলত ইফেক্ট অপশনের কাজ হচ্ছে অ্যাঙ্গেল বা ডিরেকশন পরিবর্তন করা। কি বললাম? অ্যাঙ্গেল অথবা ডিরেকশন পরিবর্তন করা। ইফেক্ট অপশন সবগুলাই কাজে লাগবে না, এখানে যতগুলো স্টাইল দেখতেছেন সকল স্টাইলে কাজ করবে না। যেমন চলেন আমি একটু দেখাচ্ছি, ক্রাশ। দেখেন ক্রাশের মধ্যে যখন আসছি, ইফেক্ট অপশন আমার হাইড হয়ে গেছে কিন্তু, তাই না? ইফেক্ট অপশন আমার কি হয়ে গেছে? এটা হয়ে গেছে কারণ কি? এটা ডিরেকশন চেঞ্জ করবে। ক্রাশ দিয়ে কি কোনো ডিরেকশন বুঝায় না। লাইক এরোপ্লেনটা আমার ডান দিকে ফ্লাই করলো, রাইট দিকে, আমি যদি সেটাকে লেফট দিকে দিতে পারবো, তার জন্যই ব্যবহার করতে হবে কি ইফেক্ট অপশন। লাইক চলেন এখানে যাই, যে দেখেন রাইট দাও, এখন আমি লেফট দিলাম, এবার দেখেন। এরপর হচ্ছে এইরকম কিছু একটা আছে, এই যে দেখেন, এটার আমরা চাইলে ডিরেকশন পরিবর্তন করে দিতে পারবো। এই যে শুধু এতটুকুই না, পিল অফ, বইয়ের কাগজ আমরা যেভাবে উল্টাই সেটারও চাইলে ডিরেকশন পরিবর্তন করা যায়, এই যে দেখেন। স্যার আরো হিউজ স্টাইল আছে, আমরা যদি এখান থেকে দেখতাম, পুশ দেখতাম, এই যে পুশের আরো স্টাইল কিন্তু 4টা, দেখেন, দেখতেছি। জি স্যার তো পারবো না ব্যবহার করতে? পারবো স্যার ইনশাআল্লাহ। Good. এরপরে আমরা যাচ্ছি টাইমিং নামের আরেকটা অপশন আছে, সেই টাইমিং নামের ওই অপশনটার মধ্যে। টাইমিং নামের অপশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার বিষয়। কি আছে এখানে? এখানে দেখেন প্রথমে লেখা আছে সাউন্ড। কি লেখা আছে? সাউন্ড লেখা। এই সাউন্ডের কাজ আবার কি, এটা কিভাবে কাজ করে? মূলত একটা স্লাইড থেকে যখন কিনা আপনি আরেকটা স্লাইডে যাচ্ছেন, এই সময় যদি আপনি চান যে এই যে একটা স্লাইড একটা স্লাইডে যাওয়ার সময় কোনো একটা আওয়াজ করবে, এইটাকেই বলা হয় কি সাউন্ড। লাইক চলেন আমরা একটু দেখি। লাইক এখানে গিয়ে আমি একটা দিলাম অ্যারো, দেখি অন্য কিছু, দেখি বম দেখি। স্যার হ্যাঁ, ভয় দাঁড়ান লাগে। একটু প্রিভিউটা করি। হয়েছে? শুনেছেন আপনারা? না স্যার
যারা শুনেন না একটু মনোযোগ দিয়ে শুনেন, হেডফোনটা আছে, এই যে দেখেন প্রিভিউ দিলাম, শুনছেন? এবারে শোনা গেছে। Sir, এটা কি ক্যামেরা শাটারের মতো, একটু আগে ছিল বম, বমের আওয়াজ আপনারা চিনেন না? আল্লাহ, বাংলাদেশে থাকেন তাহলে হবে, খেয়াল করেন। ঠিক আছে এবার? আচ্ছা, এছাড়াও এছাড়াও চাইলে আরো অনেকগুলো স্টাইল আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আওয়াজ তো হয় না। বমের আওয়াজ হয় না? স্যার হইতে খুব কম। আচ্ছা, এখানে বমটা হচ্ছে ওই নষ্ট বম, তো এই জন্য তেমন ভালো আওয়াজ করে নাই। আচ্ছা, এটা হচ্ছে ওয়াইন্ড। এখন দেখেন আপনার মনে প্রশ্ন হইতে পারে, স্যার আমি তো চাচ্ছি না, বা ভাই আমি তো চাচ্ছি না এখান থেকে কোনো সাউন্ড ইউজ করতে, আমি চাচ্ছি ডিফারেন্ট আমার কোনো আওয়াজ, লাইক আমি বললাম 2 ওটা যাবে, আমি বললাম বা 2 থেকে যখন 3-এ যাচ্ছে আমি বলতেছি 3, এরকম একটা আওয়াজ সাউন্ড অ্যাড করতে, তারও অপশন আছে। এখানে যান, এই যে দেখেন লেখা আছে আদার সাউন্ড, দেখতে পাচ্ছি? এখানে ক্লিক করলাম, দেন আপনার কোথায় সেই সাউন্ডটা আছে আপনি চাইলে খুব সহজে সিলেক্ট করে দিয়ে ওপেন করলেই হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি এটা ব্যবহার করি কিনা প্রফেশনালি, বা আমরা কতটুকু ব্যবহার করি করলেও। আসলে সত্যি বলতে প্রফেশনালি কাজের ক্ষেত্রে কখনো স্লাইডে ট্রানজিশনের এই সাউন্ড ব্যবহার হয় না। কেন হয় না? আচ্ছা, একটা প্রেজেন্টেশন যদি করা হয়, প্রেজেন্টেশনটা কি আপনি আপনার ঘরে বসে বসে নিজে নিজে একা একাই দেখবেন? না, এটা কি করবেন আপনি জনসম্মুখে প্রকাশ করবেন, বা একটা অনুষ্ঠানে গিয়ে আপনি রিপ্রেজেন্ট করবেন। এখন ধরেন সামনের সারিতে 2জন বয়স্ক লোক বসা আছে যাদের হার্ট একটু প্রবলেমও আছে, আপনি প্রেজেন্টেশনটাকে রিপ্রেজেন্ট করছেন, হুট করে যখন চেঞ্জ করলেন একটা বিকট আওয়াজ হয়ে গেল, সামনের লোকের অবস্থা কি হয়ে যাবে চিন্তা করেন তো? তখন 2টা জিনিস ঘটতে পারে, এক, যে কোনো বিপদ কিছু হইতে পারে, নাম্বার 2, তাদের যে অ্যাট্রাকশনটা ছিল আপনার প্রেজেন্টেশনের দিকে সেই দিকটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু খারাপ, এটা কি খারাপ। সো এই জন্য আমরা প্রফেশনালি কখনো ট্রানজিশনে সাউন্ড ব্যবহার করি না। বুঝাতে পারছি? ওকে, নেক্সট। এরপরে আছে ডিউরেশন। নাম কি? ডিউরেশন মানে কি? সময়কাল, তাই না? আচ্ছা, এই ডিউরেশন বলতে বোঝাচ্ছে আমার একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যে যাবে, এই যাওয়ার সময়টা কত সময় ধরে যাবে, এটা কি অনেক ফাস্ট যাবে নাকি অনেক স্লো যাবে, এই জিনিসটা কে নির্ধারণ করে দেয়? আমার ডিউরেশন। লাইক চলো না একটু দেখি, এখানে কত দেওয়া আছে? ডিফল্ট 1 সেকেন্ড, এখানে কিন্তু মিনিট না, হ্যাঁ সেকেন্ড, আর এটা হচ্ছে ন্যানো সেকেন্ড, মিনিট হয় না। ওকে, সো ধরেন এখানে দেওয়া আছে কি আমার 1 সেকেন্ড, আমি একটু কমিয়ে দিয়ে দেখি কি হয়, লাইক একটু বাড়ে 25 ন্যানো সেকেন্ড। এবার যদি আমি একটু প্রিভিউটা করি, কি হইলো ঘটনা দেখেন তো। ওকে, অনেক ফাস্ট হয়ে গেছে তাই না? সাপের মতো। আচ্ছা, আমি এক কাজ করি, প্লেন ব্যবহার করি, এবার এটা একটু কমিয়ে দিই, নেন দিলাম, এবার দেখেন, দেখছেন? আচ্ছা, আমি যদি একটু বাড়িয়ে দেই, অর্থাৎ ডিউরেশনটা একটু সময় একটু বাড়িয়ে দিলাম, একটু বেশি বাড়িয়ে দিলাম, এবার যে প্রিভিউটা দেই, স্লো মোশন হয়ে গেছে তাই না? তাই তো? আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে আমরা কোনটা ব্যবহার করবো, আমরা কি অনেক ফাস্ট দিব নাকি অনেক স্লো দিব? না, একদম ফাস্টও দেওয়া যাবে না, একেবারে স্লো দেওয়া যাবে না। কারণটা কি? যদি আপনি ফাস্ট দেন তাহলে কি হবে, মানুষ বুঝতে পারবে না, বা যারা আপনার অডিয়েন্স আছে তারা বুঝতে পারবে না যে কি ঘটছে, হুট করে কিছু একটা হয়ে গেল, এটা কেমন বলেন তো? আর যদি কিনা খুব স্লো হয়ে যায় তাহলে কি মানুষ ঘুমিয়ে পড়বে ক্লাসে, বা মানুষ আপনার প্রেজেন্টেশন দেখতে দেখতে ঘুমিয়ে যাবে, কি হচ্ছে একটা ঘুম চলে আসবে। সো এই ক্ষেত্রে কি করতে হবে, একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ফলো করতে হবে। এটা আপনি প্রেজেন্টেশন যখন দিচ্ছেন প্রতিটা অ্যাপ্লাই করে করে প্রিভিউ দিয়ে দিয়ে দেখবেন কখন আপনার কাছে মনে হয় যে ফাস্ট আর কখন স্লো, নিজে বুঝবেন। যদি মনে হয় যে আমি এটা বুঝতেছি না, ফাইন, যদি এমন মনে হয় তাহলে এখানে ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটাই রেখে দিবেন। বুঝাতে পারছি? হাত দেওয়ার কোনো দরকার নাই, যদি আপনি না বুঝেন হাত দেওয়ার দরকার নাই, যে আমি বুঝতেছি না কতটুকুতে স্ট্যান্ডার্ড হচ্ছে, কোনো সমস্যা নেই, এটা ধরারই দরকার নাই, ঠিক আছে? স্যার হ্যাঁ, র্যান্ডমলি কত থাকা উচিত? না, র্যান্ডমলি নির্দিষ্ট নাই, কেন? এক একটার মধ্যে এক এক রকম। দেখেন আমি এরোপ্লেনে যখন আছি তখন 1.25 ন্যানো সেকেন্ড, যখন আমি এটাতে যাচ্ছি 3.25 ন্যানো সেকেন্ড হচ্ছে আমার ডিফল্ট। আবার যখন আমি পিল অফে যাচ্ছি তখন আবার একটা, তার মানে কি এক একটা স্টাইলের মধ্যে এক এক রকম ডিফল্ট, তো আমি তো কিছু বলতে পারবো না। বুঝতে পারছি এবার? জি স্যার। ওকে, নিচে আছে অ্যাপ্লাই টু অল, এটা একটু পরে দেখবো, তার আগে ডান পাশের জিনিসগুলো দেখি।
অ্যাডভান্স স্লাইড, একটা কি লেখা আছে অ্যাডভান্স স্লাইড। অ্যাডভান্স স্লাইড বলতে কি বোঝাচ্ছে? অ্যাডভান্স স্লাইড মানে হচ্ছে যে আপনি কাজ করতে গেলে অ্যাডভান্স কিছু ফলো করা। লাইক কি রকম? দেখেন এখানে লেখা আছে অন মাউস ক্লিক। কি লেখা আছে? On On mouse click. অন মাউস ক্লিক। অন মাউস ক্লিক মানে হচ্ছে আপনি যখন এটাকে প্রেজেন্টেশন করবেন, রিপ্রেজেন্ট করবেন, তখন যতক্ষণ না ক্লিক করা হবে। করবেন ততক্ষণ পর্যন্ত একটা স্লাইড পরিবর্তন হয়ে আরেকটা স্লাইডে যাবে না, অর্থাৎ ও আটকা থাকবে। আপনি বলবেন যাও, ও যাবে। বুঝাইতে পারছি? জি স্যার। আর আফটার মানে কি, ওকে একটা ভ্যালু দিয়ে দিবেন যে বললাম তুমি 2 সেকেন্ড পরে চলে যাবা, ও 2 সেকেন্ড হয়ে গেলে অটো চলে যাবে, আপনি ওরে আটকাইতেও পারবেন না, রশি দিয়ে বেঁধে রেখে রাখতে পারবেন না। বুঝাইতে পারছি? জি ওকে, চলেন আমরা একটু দেখি, প্র্যাকটিসলি দেখি। হ্যাঁ, লাইক দিলাম আমি ইয়া করব, কিবোর্ড থেকে দিলাম F5, F5 যাচ্ছে না, বসে আছে। কেন? দেওয়া আছে কি অন মাউস ক্লিক। Click. আমি একটা অ্যারো দিলাম অথবা কিবোর্ড থেকে অ্যারো অথবা মাউস থেকে ক্লিক করলাম, পরিবর্তন হয়েছে? জি স্যার। Yes, sir. ওকে, এবার চলেন আমি বন্ধ করলাম ESC যেটা স্ক্যাপ বাটন, সেটা দিয়ে অফ করে দিলাম। এবার একটু আফটার দিয়ে দেখি। আফটার লাইক 4 সেকেন্ড দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার যদি আমি এটার মধ্যে গিয়ে 4 সেকেন্ড দিয়ে দিই, এটা বাদ 4 সেকেন্ড, ডান। এবার যদি আমি একটু F5 দেই, তো বসে থাকি, এই যে আমার হাত, কিন্তু দেখি কি ঘটে। পরিবর্তন হয়েছে একা একা? না জি, স্যার, স্যার। বেঁধে রাখা যায়। জি একা একাই তো হইলো। একা একা জি স্যার। একা একা হইলো না 4 সেকেন্ড পরে? একা একা। 4 সেকেন্ড টাইমটা বেশি হবে না কি? না না, সেটা বলি নাই, মানে জাস্ট বললাম, বুঝালাম যে 4 সেকেন্ড পর অটো হইছে কিনা সেটা বলতেছি। অটো হয়েছে স্যার, অটো। হ্যাঁ, অটো হইছে। এখন কথা হচ্ছে স্যার তাহলে আমরা কোনটা ব্যবহার করবো? কিন্তু দুইটা অপশন, অন মাউস ক্লিক নাকি আফটার। চলেন দুইটা ব্যবহার কোনটা করব এটা আপনারাই নির্ধারণ করবেন। আমি একটা গল্প বলি, একটা গল্প শুনবেন তো নাকি? জি স্যার। আচ্ছা, গল্প শুনতে কান্না ভালো লাগে, ক্লাসের ফাঁকে গল্প ভালোই তো লাগবে। আচ্ছা, জি জি যাই হোক, ধরেন আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, একটা কোথাও দাঁড়িয়ে প্রেজেন্টেশন করছেন, রিপ্রেজেন্ট করছেন, তখন ধরেন অন মাউস ক্লিক দেওয়া আছে, আপনি আপনার টপিক বলতেছেন, টপিক শেষ করতেছেন, এরপর প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। যেমন আমি একটু পর বলতেছি যে বুঝছি বুঝছি, প্রশ্ন আছে? আপনারা বলতেছেন নাই, দেন আমি আবার নেক্সট টপিকে যাচ্ছি। এভাবে আপনি করতেছেন। যখন কেউ বলতেছে প্রশ্ন আছে, তখন আবার কি আপনি সেই প্রশ্নের রেসপন্স করছেন বা উত্তর দিচ্ছেন। আর যখন বলছে প্রশ্ন নাই, দেন আমি নেক্সট টপিকে যাচ্ছেন আপনি, তাই না? জি, আর স্যার। যদি ধরেন আফটার দেওয়া থাকতো, আপনি বাসায় প্রচুর ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিছেন যে যদি কিনা আপনাকে, মানে আপনি যে সময় এখানে দিয়ে রাখছেন সেই সময়ের মধ্যে আপনি শেষ করে দিবেন, ধরেন এরকমই আপনি হচ্ছে বাসা থেকে প্র্যাকটিস নিয়ে রাখছেন। ধরেন যখন কথা বলতেছেন এর মাঝখানে কেউ একজন দাঁড়ায় বললো ভাই আমার একটা কোয়েশ্চেন আছে, এখন আপনি কি বলতে পারবেন যে না ভাই এখন কোয়েশ্চেন নিব না, আগে সব পুরোটা শেষ করে এরপর কোয়েশ্চেন নিব, এটা বলতে পারবেন? নো। পারবেন না। আচ্ছা, এবার তার কোয়েশ্চেনের উত্তরটা শুনলেন, কোয়েশ্চেনটা শুনলেন, দেন আপনি কোয়েশ্চেন উত্তরটা দিতে যাচ্ছেন, স্লাইড কি আপনার জন্য বসে থাকবে? এবার 2 সেকেন্ড যে দিয়ে রাখছেন বা 20 সেকেন্ড দিয়ে রাখছেন, 20 সেকেন্ড পর কিন্তু অটো চলতে থাকবে। স্লাইড তো ওনার, যাইতে থাকবে। হ্যাঁ, ওনার উত্তরটা দেওয়ার পরে কি ঘটবে? পিছনে তাকিয়ে দেখবেন আপনার স্লাইডই তো নাই, পরে কি আবার বন্ধ করে আবার স্টার্ট করতে হবে। তাহলে কি হইলো? এখানে দেখেন একজনের কারণে বা আপনার একটা ভুলের কারণে বাকি অডিয়েন্স যারা ছিল তাদের আকর্ষণ নষ্ট হয়ে গেছে, তাই না? জি স্যার। তাহলে কি বুঝলেন? এবার আপনারাই বলেন কোনটা ব্যবহার করবেন, অন মাউস ক্লিক নাকি আফটার? অন মাউস ক্লিক। অবশ্যই অন মাউস ক্লিক ব্যবহার করতে হবে। এইবার আপনাদের আরেকটা দ্বিতীয় রকম প্রশ্ন হইতে পারে, স্যার যদি তাই হয় তাহলে সফটওয়্যার তো রোবোটিক সিস্টেম সব তো ভালোর জন্যই দেয়, তাহলে আফটারটা কেন দিছে, তাই না? আচ্ছা, আপনারা তো প্রশ্ন করেন না, এই জন্য বাধ্য হয়ে আমার নিজেকে নিজে প্রশ্ন করতে হয়। আচ্ছা, আফটারটা কেন দিছে? মূলত পাওয়ার পয়েন্টে ভিডিও করবার জন্য আফটারটা দিয়ে রাখতে হয়, কারণ ভিডিওর মধ্যে কি আর একটা ভিডিও যে চলমান থাকে সেখানে কি আর কেউ প্রশ্ন করতে পারে? নেভার। প্রশ্ন করতে পারবে না। সেখানে কি ভিডিও উনি ওর ধারাবাহিকতা চলতে থাকবে। তো এই জন্য আমরা আফটারটা ব্যবহার করি। আমরা অনেকেই দেখেছিলাম, যখন আমি প্রথম দিন কাজ দিয়েছিলাম কয়েকজন ভিডিওতে রেন্ডার দিয়েছিলেন, যারা পারেন নাই তারা এবার বুঝতে পারছেন ভিডিও কিভাবে করে। হ্যালো, জি স্যার। চলেন আমি একটু প্র্যাকটিক্যালি দেখায় দিই। হ্যাঁ, এখানে গেলাম, 1 নম্বরে গেলাম, ধরেন আফটার দেওয়া আছে 4 সেকেন্ড, এখানেও গিয়ে দিলাম আফটার, এখানেও এটাও দিয়ে দিচ্ছি আফটার, লাইক 4 সেকেন্ডে দিয়ে দিব। হ্যাঁ, 4 সেকেন্ড। এরপর এটার মধ্যে গেলাম, আবার এটার মধ্যে গিয়ে দিয়ে দিলাম 4 সেকেন্ড, ডান। এবার আমি এটাকে সেভ দিব, ফাইল থেকে সেভ, ব্রাউজ,
কিসে সেভ দিব? অবশ্যই MPG4, এই যে MPG4 ভিডিও, তাই না? ডেস্কটপ দিয়ে দিলাম সেভ। এই যে দেখেন নিচে আমার হচ্ছে সেভ। একটু অপেক্ষা করেন, হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। ডান হয়ে গেছে। আর চলেন আমরা দেখে আসি। এই যে দেখেন আমার ভিডিও রেন্ডার হয়ে গেছে, একটু দেখি। যাচ্ছে 4 সেকেন্ড পর পর। জি স্যার। তাহলে ভিডিও কিভাবে করে বুঝতে পারছি এবার? Yes, sir. পারা যাবে পারা যাবে স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই আশা করি আপনারা পারবেন। এগুলো স্যার তেমন একটা কিছু। অফ টপিক প্রশ্ন ছিল। বলেন না স্যার। স্যার আপনার ডেস্কটপে যে ওয়ালপেপারটা আছে এটার ব্যাপারটা কি সত্যি? ছিল, এখন নাই। ও আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে কি আমার এখানে একটা জিনিস বাকি ছিল, অ্যাপ্লাই টু অল, তাই না? আচ্ছা, অ্যাপ্লাই টু অল মানে কি? অ্যাপ্লাই টু অল মানে হচ্ছে আপনি এইখান থেকে ট্রানজিশন প্যানেল থেকে বা ট্রানজিশন অপশন থেকে যতগুলো যাই কিছু অ্যাপ্লাই করেন না কেন, আপনি সবগুলো মানে যতগুলো স্লাইড আছে সবগুলোতে সেম জিনিস ব্যবহার করবেন। তার জন্য হচ্ছে কি অ্যাপ্লাই টু অল। অল। এখন বলতে পারেন স্যার আমি তো এটা চাই না, আমি চাই প্রতিটা স্লাইডে আলাদা আলাদা একটা ভিন্ন ভিন্ন ট্রানজিশন দিব। এটা আপনার ইচ্ছা, কিন্তু এটা দেওয়া যাবে না, এটা স্ট্যান্ডার্ড মান না, প্রফেশনালরা এটা করে না। সর্বোচ্চ একটা প্রেজেন্টেশনের মধ্যে সর্বোচ্চ 2টা অথবা 3টা ট্রানজিশন স্টাইল আসতে পারে, বাট 20টা স্লাইড হলে যে 20 রকম ট্রানজিশন দিবেন এটা কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? স্যার আমি তো 10টার মধ্যে 10টাই দিয়ে দেব। না, ওইটা তো দিয়ে দেখছেন জাস্ট ফর প্র্যাকটিস, বাট কাজের ক্ষেত্রে প্রফেশনাল এটা দেওয়া যাবে না, কেমন? ওকে, এখন ধরেন আপনার এখানে 5টা স্লাইড আছে, ধরেন 5টা স্লাইডই মনে করেন একই জিনিস থাকবে, একই ট্রানজিশন থাকবে, হইতে পারে না, লাইক একই ট্রানজিশন আছে মনে করেন। ওকে, ধরেন আমি এখান থেকে এখান থেকে যে ট্রানজিশনটা দিয়েছি আমি চাচ্ছি সব জায়গায় ট্রানজিশনটাই হবে। আমি এইটা আফটার বন্ধ করে দিলাম, এবার দিলাম অ্যাপ্লাই টু অল। আমার যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইড অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? তাই তো? জি স্যার। জি, স্যার। এখন একটা কথা, আমি শুরুতেই বলছিলাম 1 নম্বর স্লাইডে আমার ট্রানজিশন রাখা যাবে না। তাহলে 1 নম্বরে যে হয়ে গেছে 1 নম্বরের মধ্যে যান, গিয়ে জাস্ট নান করে দিবেন, নান। এটা কেন করলাম বলতে পারেন স্যার, তাহলে অ্যাপ্লাই টু অল না দিলেই তো হইতো। স্যার অ্যাপ্লাই টু অল যদি না দিতাম তাহলে 20টা স্লাইডে কি আমার 20 বার এই ট্রানজিশন দিতে হইতো, ওইটা তো কষ্ট ছিল। তো 20টা ক্লিকের থেকে একটা ক্লিক দেওয়া সহজ, বুঝাইতে পারছি আমি? জি স্যার। ওকে, পারা যাবে না? ইনশাআল্লাহ। তাহলে একটা question, স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে স্লাইড গুলোর যে কালার, স্যার এটা কি ভিন্ন ভিন্ন স্লাইডের জন্য কি ভিন্ন ভিন্ন কালার নিতে পারবো নাকি এটা? কালার বলতে কোন কালারটা? হোয়াইট কালারটা বোঝাতে চাচ্ছেন? না স্যার, আমি এই যে প্রথম যেটা আছে ব্লু, পরে আছে কমলা, স্যার এরকম আর কি ভিন্ন ভিন্ন এর জন্য ভিন্ন ভিন্ন কালার নিতে পারবো নাকি স্যার এটা রুচিসম্মত? না না, এটা হচ্ছে নির্ভর করবে আপনার ডিজাইনের কনসেপ্টের উপর, আপনি কোন কনসেপ্টের কাজ করতে চাচ্ছেন তার উপর। আমি তো এটা জাস্ট ফর আপনাদের বোঝানোর জন্য রাখছি। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে ট্রানজিশন নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন আছে? No, স্যার। গুড। জি না স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আমি চলে যাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে অ্যানিমেশন। নাম কি? অ্যানিমেশন। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু ইনসার্টে একটা জিনিস রাইখে আসছিলাম, বলেন তো কি রাইখে আসছিলাম? বলছিলাম পরে দেখাবো, ভুলে গেছেন? লিংক অপশন রেখে আসছিলাম, বলছিলাম না পরে দেখাবো। জি স্যার। আজকে দেখাই দেবো, সমস্যা নেই। একটু ওকে, ট্রানজিশনটা কি একটু দেখেন। ট্রানজিশন এখানে হাইড হয়ে আছে, তাই না? কেন হাইড হয়ে আছে? প্রশ্নের উত্তর খুঁজে চলেন। সরি, অ্যানিমেশন কেন হাইড হয়ে আছে? ট্রানজিশন কাজ করেছে আমার একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের সাথে। আমি আবারও বলছি, ট্রানজিশন কাজ করে কোথায়? আমার এক স্লাইড থেকে আরেকটা স্লাইডে, ঠিক আছে? কিন্তু অ্যানিমেশন, আবু হাসনাত একটু করি, মিউট করি, অনেক নয়েজ আসছে। অ্যানিমেশন অবজেক্টের সাথে কাজ করে। অ্যানিমেশন কাজ করবে কোথায়? আমার অবজেক্ট কে নিয়ে। কাকে নিয়ে? আমার অবজেক্ট কে নিয়ে। অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত অবজেক্ট কে ধরবেন না ততক্ষণ পর্যন্ত অ্যানিমেশন সই করবে না। অর্থাৎ ট্রানজিশন কাজ করে স্লাইডের বাহিরে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের সাথে, আর অ্যানিমেশন কাজ করে আমার একটা স্লাইডের ভিতরে, একটা স্লাইডের ভিতরে। চলেন দেখি, এই যে একটা অবজেক্ট, এটাকে ধরলাম, দেখেন তো এখন শো করছে? জি স্যার। এই যে দেখেন এখানে যা আছে এগুলো সব হচ্ছে অ্যানিমেশন স্টাইল। এগুলো সব কি আমার অ্যানিমেশন স্টাইল। লাইক এই যে দেখেন কি দিব? ফ্লাইন আসতেছে, ফ্ল্যাটিন, স্প্লিট, সুইপ, শেপ, হুইল,
র্যান্ডম, আরো স্টাইল আছে, দেখেন অনেকগুলো স্টাইল কিন্তু আছে। এখানে আরেকটা স্টাইল আছে মোশন পাথ, আপনি চাইলে এইভাবে করতে পারেন। কাস্টম আছে, লাইক এইরকম যদি দেন, এই দেখেন কাস্টমটা কি, কাস্টমে ক্লিক করে জাস্ট আপনি মাউসটাকে আপনার ইচ্ছা মতো লাইক এতটুকু দিলাম, এন্টার, দেখেন, দেখছেন? বুঝাইতে পারছি? জি জি স্যার স্যার ওকে, নেক্সটে যাচ্ছি আমি। তাহলে এখানে অ্যানিমেশনের যে অ্যানিমেশন স্টাইল গুলো, এগুলো তো ট্রানজিশন স্টাইলের মতনই, পারা যাবে না? পারা যাবে স্যার। ডান পাশে আছে ইফেক্ট অপশন, ইফেক্ট অপশন তো এই আমার ট্রানজিশনের মতনই, দেখাইতে হবে নতুন করে। যে দেখেন না, স্যার। ফ্লাইনে আসছি, ডিরেকশনটা পরিবর্তন করে নিচ থেকে আসছে, আমি বললাম তুমি উপর থেকে আসো, ইফেক্টে যান, এই যে দেখেন উপর থেকে। এরপরে কি আছে, নিচের কর্নার থেকে। এরপর আছে কি লেফট থেকে। এরপরে কি আছে আমার লেফট কর্নার। এরপরে কি আছে আমার টপ। এরপরে কি আছে টপ রাইট। এরপরে কি আছে আমার রাইট। লাস্টে আছে রাইট কর্নার। বুঝছি? গুড। এই গেল আমার ইফেক্ট অপশন। ডান পাশে আমার আরেকটা প্যানেল পাই আমরা, অ্যাডভান্স অ্যানিমেশন। নাম কি? অ্যাডভান্স অ্যাডভান্স অ্যানিমেশনে জাস্ট আমি একটু পরে আসবো, আগে আমি টাইমিংটা শেষ করি, যেটা অ্যাডভান্স একটু অ্যাডভান্সে আসতেছে, আগে বিগিন যেটা আছে সেটা শেষ করে নেই। টাইমিং এর মধ্যে কি আছে, এখানেও আছে দেখেন স্টার্ট। এখানে কি আছে স্টার্ট। স্টার্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে মূলত তিনটা অপশন পাই আমরা। একটা নাম হচ্ছে অন ক্লিক, একটা নাম হচ্ছে উইথ প্রিভিয়াস, আর একটা নাম হচ্ছে আফটার প্রিভিয়াস। আমি আবারও বলছি, স্টার্ট, নয়েস আসছে। স্টার্ট হচ্ছে আমরা স্টার্ট এখানে টাইমিং এর মধ্যে স্টার্ট তিন ধরনের পাই, কি কি? অন ক্লিক, তারপর হচ্ছে কি আফটার, এরপর হচ্ছে কি হচ্ছে কি আরেকটা সাথে কি বলে এটা দেখে নিতে, আমি ভুলে গেলাম, মাত্রই বললাম উইথ। একটা কি উইথ প্রিভিয়াস, একটা হচ্ছে কি আফটার প্রিভিয়াস, আরেকটা হচ্ছে কি আমার অন ক্লিক। অন ক্লিক কি? অন ক্লিক মানে হচ্ছে আপনি মাউস থেকে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে ক্লিক করবেন তো অ্যানিমেশন আসবে, ক্লিক করবেন না তো আসবে না। এখন দেখেন যদি কিনা আপনি ভিডিওতে করতে যান, ভিডিওর মধ্যে কি গিয়ে আপনার ক্লিক দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে ভিডিও বলেন আর যাই বলেন, আমরা অবজেক্টের ক্ষেত্রে অ্যানিমেশনে সাধারণত অন ক্লিক ব্যবহার করি না। প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বাট অন ক্লিকটা ব্যবহার করি না বললেই চলে। শুধু ব্যবহার করে নিচের দুইটার যে কোনো একটা। উইথ প্রিভিয়াস মানে কি, চলেন বোঝানোর জন্য আমি এখানে দুইটা শেপ নিব। এই একটা আর একটা কন্ট্রোল ধরে কপি করে এখানে রাখলাম, আমি এটা একটু ছোট করে দিলাম। এটা কালারটা আমি একটু চেঞ্জ রাখি যেন আমি সহজে বুঝতে পারি। নেন, এই একটা কালার দিলাম, ঠিক আছে। ওকে, এখন যেটা দেখাতে চাচ্ছি, এই একটা এটার মধ্যে দিব হচ্ছে অ্যানিমেশন, বুঝছেন ভালোভাবে। ফ্লাইন দিলাম, এটা দিলাম হচ্ছে লাইক আফটার প্রিভিয়াস, মানে কি আমার ট্রানজিশনটা আসবে এরপরে এটা চলে আসবে। ওরে গিয়ে বললাম তুমিও অ্যানিমেশন হবা, কিভাবে হবা, লাইক এরকম জুম হয়ে আসবা, অথবা বললাম তুমিও এরকম নিচ থেকে আসবা, কার সাথে আসবা। দেখেন উইথ মানে কি ওর আগে, আমার এই যে শেপটা আছে, এই শেপের আগে কোন শেপ আছে? এই শেপটার আগে আমি কোন শেপটা নিয়েছি? ব্লু কালার শেপটা, তাই না? বড় শেপটা ব্লু শেপটার মধ্যেই তো আমি হচ্ছে অ্যানিমেশন দিয়েছিলাম। সো এই শেপটার মধ্যে হচ্ছে উইথ প্রিভিয়াস মান হচ্ছে ব্লুটা যখন আসবে ব্লুর সাথে সাথে ও আসবে। চলেন দেখি, দিলাম উইথ প্রিভিয়াস। এবার যদি আমি একটু প্রিভিউটা দেই, দেখেন দুইটা একসাথে আসছে। জি স্যার আরেকটা আছে আফটার প্রিভিয়াস, মানে কি আফটার প্রিভিয়াস আগের জন, আগেরটার পরে আসবে। হ্যাঁ আগের জন আসবে এরপরে ও তারপরে আসবে। চলেন দেখি, দিলাম প্রিভিউ, এটা আসছে এরপরে এটা আসছে। তাহলে পার্থক্যটা কি বুঝতে পারছি? জি স্যার গুড। এরপরে নিচে আছে ডিউরেশন, নিচে কি আছে? ডিউরেশন। ওই একটু আগে যেমন দেখলাম আমরা, এই ডিউরেশন মানে কি এটা কত সময় অ্যানিমেশন হয়ে আসবে। এটার মধ্যে ক্লিক করলাম, কত দা 50 ন্যানো সেকেন্ড, লাইক আমি বললাম তুমি একটু কম হও, একটু কম হইলো। এবার যদি একটু প্রিভিউ দেখি, তাড়াতাড়ি চলে আসছে। আবার বললাম তুমি একটু লেট করে আসো, এই যে বাড়ায় দিলাম। এবার একটু দেখেন স্লো মোশনে আসতেছে, তাই না? তাহলে ডিউরেশনটা কি বুঝতে পেরেছি কি আমরা? পারবো? পারবো ইনশাআল্লাহ। নিচে আছে ডিলে। ডিলে মানে কি লেট বা দেরি Late করা। করা। ডিলে মানে কি দেরি করা দেরি। late বা দেরি। দেরি করা। দেরি আবার কিভাবে করবে? আচ্ছা ধরেন এই আছে আফটার দেওয়া, এটা তো আফটার দেওয়া, কত সেকেন্ড? 50 ন্যানো সেকেন্ড ধরেও আসবে। এখন আমি ওরে বললাম লাইক তুমি দেরি করে আসো। আমরা যদি কোথাও যাই, আমরা একটা ফ্রেন্ডকে বলে আসি, আচ্ছা শোন আমি আগে ওখানে যাই, তুই এক কাজ করবি, আমি এখন যাচ্ছি, আধা ঘন্টা পর তুই চলে আসিস, দেরি করিস না কিন্তু, বা আমি যাচ্ছি তুই একটু লেট করে আয়, বলি না আমরা এরকম? একটা সময় বেঁধে দেই, ও সেই সময় মতো হয় হাজির হয় অথবা দেরি করে।
তো ও চলে আসবে, আমরা বললাম ব্লু চলে আসবে, এরপরে এই যে কালারটা আছে এই কালারটা পরে আসো। কতক্ষণ পরে আসবা? লাইক আমি বলে দিলাম তুমি 2 মিনিট পরে আসবা। দেওয়া ছিল আফটার, আফটার মানে কি ওর পর পরই ওর আসার কথা ছিল, কিন্তু আসবে কতক্ষণ পরে? 50 দেরি করে সেকেন্ড পর। না, 1 সেকেন্ড 75 ন্যানো সেকেন্ড পরে আসবে ডিলে। চলেন দেখি, প্রিভিউ দিলাম, ও আইসা বইসা রয়েছে, ও তো আসে না। এবার আসছে? জি স্যার। তার মানে কি প্রথমে যখন ডিলেটা আমার 0 ছিল ও কিন্তু সাথে সাথে মানে ও বন্ধ হয়েছে পরে সাথে সাথে চলে আসছে, এই যে দেখেন। বাট যখনই আমি ডিলেটা বাড়িয়ে দিয়েছি ও কিন্তু আর আসে না, দেখছেন বসে আছে, ও আসে না। কারণ ওরা তো আমি বলেছি তুমি দেরি করে আসবা, 3 সেকেন্ড লেট করে আসবা, ও 3 সেকেন্ড লেট করে আসছে। বুঝাইতে পারছি? জি স্যার স্যার গুড। নেক্সটে যাব এখন আমি, অ্যাডভান্স এখানে অ্যানিমেশন। যদি স্যার হ্যাঁ হ্যাঁ মাল্টিপল থাকে, আরো কয়েকটা যদি শেপ থাকে তাহলে ওটার সাথে সেম কিভাবে? সেম লেকচারে আমরা দেখি এই শেপটা আছে, আমি এখানে আরেকটা শেপ নিলাম, এখন আবার এটার মধ্যে গিয়ে দিলাম 3 সেকেন্ড। তার মানে কি এই শেপটা আসবে এরপর এটা আসবে। চলো এবার আমি দেখি, প্রিভিউ দিলাম, এটা আসছে, তারপর এটা আসছে, এখন আর 3 সেকেন্ড বসে রয়েছে, ও আবার আসে না এই জন্য। এবার আসছে, বুঝতে পারছি এবার? জি স্যার। ওকে আচ্ছা, যাই হোক আমি এই দুটাকে বাদ দিয়ে দিচ্ছি, দুটো আমার দরকার নাই। এখন যেটা দেখাবো একটু দেখেন, অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে এখন আমি আরেকটা অপশন পাই, অ্যাড অ্যানিমেশন। এটার নাম কি আবার? অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশনের কাজ হচ্ছে একাধিক অ্যানিমেশন অ্যাড করা। এটার কাজ কি? একাধিক অ্যানিমেশন অ্যানিমেশন অ্যাড করা। লাইক আমি এখন এখানে কি অ্যাড করা আছে বলেন তো? ফ্লাই ইন, তাই না? আমি বললাম ফ্লাই ইনের সাথে তুমি আরো একটা অ্যাড হও, লাইক কিরকম, ক্লিক করে আমি বললাম কোনটা, লাইক বাউন্স দিলাম, ঠিক আছে। এবার যে আমি একটু প্রিভিউটা দেখি, প্রথমে আসছে এরপরে দেখছেন, প্রথমে আসছে এরপরে বাউন্স খেলো, আবার দেখেন, বুঝছেন? দেখছেন জি স্যার। এখানে যে আমি 0-র মধ্যে ক্লিক করি, এই যে চলে আসছে ফ্লাই ইন। এটার ইয়াটা একটু বাড়িয়ে দিই, এটা বেশি ছিল। এবার যে আমি একটু দেখি, প্রিভিউটা দিই, আসছে এরপরে বাউন্স খাইলো, দেখছেন? আরো যদি জি অ্যাড করতে হয়, যে স্যার আমি 2টা আমার হয় না, আমার আরো একটা লাগবে, তাহলে আপনি চাইলে এখান থেকে আরো একটা অ্যাড করতে পারবেন। বুঝাইতে পারছি? জি স্যার গুড। নেক্সট, এবার আমি দেখাবো আরেকটা মজার টপিক, যার নাম হচ্ছে অ্যানিমেশন প্যান। নাম কি? অ্যানিমেশন অ্যানিমেশন প্যান। চলেন দেখি অ্যানিমেশন প্যান আবার কি। ওয়ালাইকুম সালাম। সালাম কালাম দিলে মিউট করে সালাম কালাম দিতে হয়। ইনস্টিটিউট, আচ্ছা একটু বড় করে দিলাম আমি, একটু কালারফুল করে দিই, লাইক দিলাম এই কালারটা, বুঝতে পারছো এতটুকু? আমি বললাম তোমরা অ্যানিমেশন হও, লাইক দেখেন এখান থেকে আমি দিলাম অ্যানিমেশন, এভাবে নিচ থেকে আসতেছে, তাই না? ওকে, এখন আমি চাচ্ছি, আমি যখন এখানে অ্যানিমেশনটা দিয়েছি কি হইতেছে, অ্যানিমেশন আমার সব ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সব একসাথে চলে আসছে, তাই না? এখন আমি বললাম তোমরা না সব একসাথে আসবা না, তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড আসবা, অর্থাৎ আগে ক্রিয়েটিভ আসবা, এরপর আইটি আসবা, এরপর ইনস্টিটিউট আসবা। অথবা আমি চাই আগে সি, আগে আর, এরপর একটা 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 অক্ষর আসো, হইতে পারে না? তার জন্যই এই সব কাজগুলো করবার জন্য আমাকে যেতে হবে কোথায়? অ্যানিমেশন প্যান। কোথায় যেতে হবে? অ্যানিমেশন প্যান। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, এই যে অ্যানিমেশন প্যানের মধ্যে দেখেন এখানে চলে আসছে টেক্সট বক্স, একটা অ্যারো দেখতে পাচ্ছি, অ্যারো ড্রপ ডাউন, মনোযোগ দিয়ে দেখেন সবাই, একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম। এইবার এখান থেকে লেখা আছে ইফেক্ট অপশন। দেখতে পাই নাই। দেখতে পান নাই? আচ্ছা এই যে দেখেন এটাকে ক্লিক করলাম, এবারে যে উপরে লেখা আছে অ্যানিমেশন প্যান, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। এইবার দেখেন এই যে ডান পাশে চলে আসছে একটা ড্রপ ডাউন, দেখতে পাচ্ছি? হ্যালো, জি স্যার। জি স্যার ওকে, ড্রপ ডাউনে ক্লিক করলাম, এবার লেখা আছে ইফেক্ট অপশনস। কি লেখা আছে? ইফেক্ট অপশনস। এখানে ঢুকলাম, এখানে ঢোকার পরে এই যে দেখেন লেখা আছে অ্যানিমেট টেক্সট। কি লেখা আছে? অ্যানিমেট টেক্সট। অ্যানিমেট টেক্সট। এখানে যান, এগুলো একটু কাজ করে দেখবেন নিজেরা। তো অ্যানিমেট টেক্সটের মধ্যে কি আছে দেখেন, অ্যানিমেট টেক্সটের মধ্যে কি আছে এখানে যান, কি দেওয়া? বাই ওয়ার্ড। বাই ওয়ার্ড এখানে কতটুকু লেট করে আসবে সেটা, লাইক 10% লেট। আমি একটু বাড়িয়ে দিই, লাইক দিলাম, এবার আমি ওকে দেই, দিয়ে এবার দেখেন, দেখছেন ভেঙে গেছে না? এখন আমার প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড আসছে না? জি স্যার জি স্যার। ওকে, নেক্সট যাই, আবার এখান থেকে গেলাম ইফেক্ট অপশন। এবার আমি বললাম যে না না না, তোমরা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড না, তুমি হচ্ছে লেটার বাই লেটার আসো, অর্থাৎ আগে সি আগে আর এইভাবে আসো।
একটু বাড়িয়ে দিলাম, 90% দিলাম, এবার ওকে দিলাম। দেখেন অনেক লেট হয়ে গেছে, এত লেট তো পছন্দ না। তাহলে কি করব, স্টপ করে দিয়ে আর একটু বাড়ায় দিতে হবে। ইফেক্ট অপশনে গেলাম, এখানে দিয়ে দিলাম লাইক 50। এবার যদি ওকে দেই, কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার এই তো, কি পারা যাবে? জি স্যার। স্যার প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করলেই পারবেন ইনশাআল্লাহ। ডান, আমার কাজ শেষ। লাস্ট ওয়ান। এরপরে আরেকটা জিনিস আছে, এখন আমি আরেকটা জিনিস দেখাবো। ওকে, আরেকটা জিনিস দেখাবো। এখানে আরেকটা জিনিস আমার দরকার, অ্যানিমেশন পেইন্টার। নাম কি? অ্যানিমেশন পেইন্টার। অ্যানিমেশন পেইন্টার। আমরা হোম মেনুর মধ্যে একটা ছিল ফরম্যাট পেইন্টার, মনে আছে আপনাদের? জি স্যার। স্যার ফরম্যাট পেইন্টারের কাজ কি ছিল বলেন বলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা একটা লেখাকে আমি যদি সেম করতে যাই, অন্য একটা ডিজাইনটা আমি একই রকম যদি করতে চাই, তাহলে ওখানে ক্লিক করলে, এটা ক্লিক করলে ওটা একই ফন্ট। আচ্ছা, সেম টু সেম চলে আসবে, তাই তো? স্যার একই ফরম্যাট একই ফরম্যাট এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাপ্লাই হবে। আর এইখানে এসে অ্যানিমেশনের মধ্যে অ্যানিমেশন পেইন্টার মানে হচ্ছে একই জিনিস আরেক জায়গায় অ্যাড হবে। ধরেন আমি এখানে এটা ক্লিক করে রাখলাম, এটার আমি যেটা আছে অ্যানিমেশন সব অফ করে দিলাম, এই যে নান করে দিলাম, ঠিক আছে? এবার দেখেন, এটাতে ক্লিক রেখে, এই যেটার মধ্যে ক্লিক রেখে চলে গেলাম কোথায়, অ্যানিমেশন পেইন্টার, গিয়ে জাস্ট এটার উপর একটা সিঙ্গেল ক্লিক করলাম। এখন দেখেন নিচেরটা আমার কি উপরেরটার মতো হয়ে গেছে, দেখছেন? জি স্যার। বুঝতে পারছি তাহলে অ্যানিমেশন পেইন্টারটা কি? জি স্যার। এই তো আমাদের আজকের ক্লাসের 3 ভাগের 2 ভাগ অলরেডি ডান। নেক্সটে যাচ্ছি আমি। একটা ছিল স্লাইড মাস্টার, মনে আছে? মডিউলে দেখেন এই যে লেখা আছে স্লাইড মাস্টার। চলেন, স্লাইড মাস্টারটা কি? বুঝি নাই? আচ্ছা স্যার, আমি বুঝতেছি না। হ্যাঁ, ওকে, স্লাইড মাস্টারটা কি? স্লাইড মাস্টারটা কি, চলেন আমরা একটু দেখে আসি। মূলত স্লাইড মাস্টার কাজটা কি সেটা আগে বুঝতে হবে। স্লাইড মাস্টার কাজ হচ্ছে, আপনি যদি একটা প্রেজেন্টেশনের মধ্যে, হতে পারে না যে আপনার একটা প্রেজেন্টেশন 20টা পেজ আছে, 20টা পেজের মধ্যে একই জায়গায় একাধিক, মানে একটা লোগোই একাধিক জায়গায় সেম পজিশনে থাকবে, হতে পারে না? হতে পারে। আচ্ছা, যদি এইরকম আপনি চান তাহলে আপনি ব্যবহার করতে পারবেন কি, স্লাইড মাস্টার, যেটা কিনা নন এডিটেবল, অর্থাৎ এডিট করতে গেলেও আপনাকে স্লাইড মাস্টার থেকে এডিট করতে হবে। চলুন আমরা একটু দেখে আসি। চলে গেলাম, এখান থেকে লেখা আছে স্লাইড শো। সরি, হয়ে গেল আমার মিনিট। এই যে ভিউ, বুঝি নাই? স্যার অ্যাডোবি ইনডিজাইনের মতো যে মাস্টার পেজের মতো কাজ করবে আর কি এটা। জি 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 জি, রাইট। চলে আসছি ভিউ থেকে, এখানে লেখা আছে কি, স্লাইড মাস্টার, দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে ক্লিক করলাম, নতুন কোন একটা জায়গায় আমার নিয়ে আসছে। দেখেন এই যে, লাইক ধরেন এখানে আমি কিছু একটা রাখবো, কি রাখবো, একটা ইমেজ নিয়ে আসি, দাঁড়ান, ইমেজ আছে কি না। আচ্ছা, ধরেন একটা ভদ্রলোককে পাইছো নাকি, নিয়ে যাই, না নিয়ে আসছি। এবার ধরেন এটার একটু অপাসিটি কমিয়ে দিবেন বা আদার্স কিছু করবেন, অপাসিটি কমায় দিব, পিকচার ফরম্যাট অপাসিটি কমাবো, কালার কারেকশন, এগুলো সবই তো ঠিক আছে। এগুলো সব ঠিক আছে, ওকে ফাইন। ধরেন এখানে আমি রাখলাম, মনে করেন আমার প্রতিটা পেজের মধ্যে এখানে কর্নারে থাকবে একটু ছোট করে, মনে করেন এটা একটা লোগো হইতে পারে না, এটা মনে করেন লোগো রাখলাম। এবার আমি জাস্ট কি করব, এখান থেকে এই যে স্লাইড মাস্টার যাবো, এই যে লেখা আছে ক্লোজ মাস্টার ভিউ, দেখতে পাচ্ছি, একটা সিঙ্গেল ক্লিক করলাম। দেখেন সাথে সাথে আমার প্রতিটা স্লাইডের মধ্যে সেম জায়গায় এটা আছে এবং এটা ধরাও যায় না, দেখতে পাচ্ছি কি? জি স্যার। আবার যদি এটা এখন এডিট করতে হয়, কোথায় যেতে হবে আপনাকে? সেই স্লাইড মাস্টারে যাইতে হবে, ভিউ থেকে স্লাইড মাস্টার, এই যে আসছে, এবার এটাকে ধরে লাইক ডিলিট দিয়ে আবার স্লাইড মাস্টার ক্লোজ ক্লিক করলাম, দেখেন আবার চলে গেছে সব জায়গা থেকে। বুঝতে পারছি? স্যার জি, ওকে, ঠিক আছে। নেক্সট, তাহলে স্লাইড মাস্টার আমার ডান নাকি? আর একটু টপিক বাকি আছে, জাস্ট অনলি 10 মিনিট লাগবে, হয়তো 10 মিনিট লাগবে না, 5 মিনিটই হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন ইনসার্টের মধ্যে যাই। ইনসার্টের মধ্যে আমার একটা টপিক বাকি ছিল, নাম কি, লিংক অপশন। এখানে জুম না, আমাদের কাজে লাগবে লিংক এবং অ্যাকশন। কি কাজে লাগবে? লিংক এবং অ্যাকশন। অ্যাকশন। লিংকটা কি?
লিংক হচ্ছে যে আমরা এখানে চাচ্ছি যে একটা অবজেক্ট আছে, ধরেন এই অবজেক্টের মধ্যে একটা লিংক সেট করে দেবো, অর্থাৎ যখন আমি কি এটাকে শো করব তখন এটার মধ্যে কেউ ক্লিক করলে সাথে সাথে আপনাকে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে। চলেন দেখি একবার। মনে করেন আমি এখানে একটা শেপ নিলাম এইরকম, টেক্সট বক্স ক্লিক করলাম ভিতরে, এবার আমি লিখলাম মনে করেন ফেসবুক মনে করেন লিখলাম, ঠিক আছে? এতটুকু বুঝছি সবাই? ওকে, এবার এই অপশনটাকে ধরে এখানে লিংক লাগে, এখানে ক্লিক করলাম, বলতেছে তুমি এখানে লিংকটা দাও, এই যে অ্যাড্রেস, এখানে লিংক ধরেন আমি এখানে লিংক দিলাম www.facebook.com/scruncherart, আমার ফেসবুকের প্রোফাইলটা দিলাম। ওকে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আমি কি করব, এবার চলুন আমি একটু দেখি স্লাইডটা শো করি। দেখেন এখানে মাউসটা রাখলেই দেখাচ্ছে, দেখতে পাচ্ছি? ওকে, এবার আমি স্লাইডটা শো করি, দিলাম F5, আসছে। এখান থেকে আমি ফেসবুকের মধ্যে দেখেন আমার হাত দেখা যাচ্ছে লিংকের অপশনের মতো, জাস্ট একটা ক্লিক করলাম, নিয়ে আসছে আমার প্রোফাইলের মধ্যে। জি স্যার। তাহলে বুঝতে পারছি আপনাকে সরাসরি কি বলে যে আপনাকে হচ্ছে এই ইয়া থেকে পাওয়ার পয়েন্ট থেকে সরাসরি আপনাকে নিয়ে যাবে কোথায়, ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। অর্থাৎ এই লিংক কোথায় নিয়ে যাবে আপনাকে, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের বাইরে নিয়ে যাবে, আপনাকে বাইরে কোন ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। বুঝতে পারছি? লিংকটা কি স্যার হাইড করা যায় না স্যার? দেখা যাবে না? না না, এটা হাইড করা যাবে না। বুঝতে পারছি এতটুকু? স্যার ওকে লিংকটা কি আবার দেখাবেন? ওকে, দেখাচ্ছি শেপ নিয়ে দেখাচ্ছি, এবার আমি সরাসরি লেখা নিয়ে দেখাই। যা ভাল লাগে লিখছি। এবার এটার মধ্যে এই যে উপরে যে একটা রেখা দেখতে পাচ্ছি, উপরে রেখা, এই রেখার মধ্যে ক্লিক করলাম, করে দেন আমি চলে গেলাম কোথায়, ইনসার্ট, এই যে লিংক। এবার এখান থেকে লিংক দিয়ে দেন। লিংক কি দিবেন, www. এবার দিব youtube.com, বা youtube.com না দিয়ে আমি অন্য কিছু দিই, ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে FSE facebook.com। আমার এটা এখন আর দিচ্ছি না, ধরেন এই এতটুকু দিলাম, দিয়ে দিলাম। ওকে, দেখি F5 দিলাম, এবার দেখেন এই যে চলে আসছে, ক্লিক করলাম, ফেসবুকে নিয়ে আসছে আমাকে www.facebook.com। জি স্যার। আর F5 মানে এটা F5 মানে হচ্ছে স্লাইড শো করা, লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম না? ও স্যার সরি। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। ওকে, তাহলে লিংকটা কি বুঝতে পারছি তো নাকি? জি স্যার। আচ্ছা, জাস্ট এ মিনিট। ওকে, সো এরপর এখন আমরা দেখবো আরেকটা নাম হচ্ছে কি অ্যাকশন। কি লেখা এখানে, অ্যাকশন বাটন। লিংক কাজ করবে আপনাকে নিয়ে যাবে কোথায়, আপনার প্রেজেন্টেশনের বাহিরে, বাট অ্যাকশন কাজ করবে আপনাকে, অ্যাকশন রাখবে আপনার প্রেজেন্টেশনের ভিতরে। কোথায় রাখবে, আপনার প্রেজেন্টেশনের ভিতরে। কিভাবে, চলুন আমরা একটু দেখি, মজার জিনিস দেখবেন। কালারটা চেঞ্জ করে দিলাম যেন আপনাদের সহজ হয়। ওকে, ধরেন এটা হচ্ছে আমার 1 নম্বর, এই একটা পেজ। ধরেন এখানে আমি আরেকটা বাটন দিব, মনে করেন এখানে একটা বাটন দিলাম, দিয়ে আমি একবার এখানে লিখে দিব, টেক্সটে যাই, টেক্সট বক্স কই, ইনসার্টে গেলাম, টেক্সট বক্স, এখানে লিখে দিলাম নেক্সট, NEXT, নেক্সট আসছে। ওকে, এরপরে কি লাগবে আমার, এখানে দিয়ে দিব আরেকটা, মনে করেন প্রিভিয়াস, কন্ট্রোল ধরে এটাকে আবার আমি কপি করে নিলাম, এখানে রাখলাম। এখন 1 নম্বর আগে কি আর প্রিভিয়াস হয়? না। 1 নম্বর আগে তো প্রিভিয়াস হয় না। আচ্ছা, এরপর আমি রাখলাম, পরে দেখাচ্ছি। আর এখানে লিখে দিব, মনে করেন এক্সিট। কি লিখে দিব, এক্সিট। সাধারণত এক্সিটের লেখাটা হোয়াইট হলো, নিচের যে শেপটা ব্লু হয় না, এক্সিটের শেপটা হয় রেড কালার, এইভাবে, ঠিক না? এই তো নেন। ওকে, এখন আমি চাচ্ছি যদি আমি এই নেক্সট এর মধ্যে ক্লিক করি তাহলে আমার নেক্সট স্লাইডে নিয়ে যাবে, অর্থাৎ আমি কিবোর্ড থেকে বাটন, এরপর হচ্ছে মাউস, এগুলো ব্যবহার করব না। হ্যাঁ, সো আমি নেক্সটে ক্লিক করলে আমার কোথায় নিবে, নেক্সট পেজে নিবে। আবার হচ্ছে প্রিভিয়াসে ক্লিক করলে কোথায় আনবে, প্রিভিয়াসে আনবে। এক্সিটে ক্লিক করলে কোথায় নিবে, এক্সিট নামে এখানে লাস্টের একটা পেজ আনবে। আচ্ছা, যখন আপনি ফোনে থাকেন বা বিভিন্ন অ্যাপসে থাকেন, এক্সিটে ক্লিক করলে কি আপনার বাইর করে দেয়? জি স্যার। না,
এক্সিটে ক্লিক করলে বা ভুল ক্রমে লেগে গেলে আপনাকে বলে আরে শিওর, আপনাকে এরকম একটা কনফার্মেশন নোটিশ দেয় যে তুমি কি জি সত্যি স্যার, বের হয়ে যাবা, তাই না? জি স্যার, Correct, sir. পপআপ মেসেজ দেয়। এরপরে কি বলে যে ইয়েস আর নো, লাইক আমি এখানে লিখে দেখাচ্ছি, আর ইউ শিওর, ওকে ফাইন, শিওর নাকি এটা পরে দেখতেছি, ধরেন এরকম রাখলাম। আরেকটা এখানে নিলাম, মনে করেন এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দেই, এখানে দিয়ে দিলাম ইয়েস, ইয়েস, আরেকটা দিব মনে করেন হচ্ছে নো, জাস্ট মনে করি বোঝার জন্য, নো। ওকে, এবার একটু বাস্তব ভিউটা একটু চিন্তা করেন, আপনি ট্যাবস এর মধ্যে ঢুকলেন, ইয়েস এ যদি ক্লিক করেন তাহলে কি করবে আপনারে? বের কথা করে বলে না, দিবে। বের করে দিবে, অর্থাৎ এখান থেকে বের করে দিবে। আর যদি নোতে ক্লিক করে রাখবে, যে বাইর অপশনে করবে না। ছিলেন ওইখানে রাখবে। তাহলে বের করবে না। আমি লাস্ট যেইখান থেকে ক্লিক করে আমার এই এক্সিট নিয়ে আসছিল আমারে, সেই জায়গায় আপনার ফেরত পাঠাবে, অর্থাৎ লাস্ট ভিউ, সর্বশেষ আপনি যেইখানে দেখছিলেন সেই জায়গায় আপনারা নিয়ে যাবে। যদি আপনার প্রথমে নেয় তাহলে কি আপনার ভালো লাগবে যে আমি তো এই 5টা স্লাইড দেখে আসছি, আমার আবার কেন প্রথমে আনলো, তাই না? সো এই জন্য কি লাস্ট আমার যেই স্লাইড আমি দেখেছি আমাকে সেই স্লাইডে নিয়ে যাবে। চলুন আমি শুরু থেকে কাজটা এবার করে আসি। এখানে গেলাম, প্রিভিয়াসে ক্লিক করলাম, করার পরে আমি এখানে প্রিভিয়াসটা কেন দিচ্ছি একটু পরে বুঝবেন। ইনসার্টে গেলাম, লেখা আছে অ্যাকশন, এখানে একটা ক্লিক করলাম, এখানে লেখা আছে হাইপার লিঙ্ক টু, এখানে ক্লিক করলাম। না বুঝলে ভিডিওটা একটু দেখেন, হ্যাঁ। হাইপার লিঙ্ক টু, এখান থেকে এখানে লেখা আছে যদি প্রিভিয়াস স্লাইড, আমি ক্লিক করে দিলাম প্রিভিয়াস স্লাইড, ওকে, বুঝছি এতটুকু। Yes, sir. নেক্সট এর মধ্যে গেলাম, মাউসটাকে ক্লিক করলাম, এইবার আমি এখানে অ্যাকশন হাইপার লিঙ্ক দিয়ে এখানে নেক্সট স্লাইড অলরেডি দেওয়াই আছে, দিয়ে দিলাম ওকে, বুঝছি। জি স্যার। Yes, sir. এক্সিট, কেউ যদি এক্সিটে ক্লিক করে তাহলে আমার কোথায় নিবে? আমার 6 নম্বর স্লাইডে নিবে। এখানে গেলাম, এখান থেকে দিয়ে দিব এই যে স্লাইড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, লেখা কি স্লাইড, এখানে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করে দিব 6 নম্বর। যদি কেউ এক্সিটে ক্লিক করে তাহলে সরাসরি কোথায় নিয়ে যাবে? 6 নম্বর। ওকে, ডান, ওকে, বুঝছি এতটুকু। Yes, sir. এটা হয় না, 1 মিনিট। স্লাইড 6 নম্বর, ডান, ওকে, এবার ওকে, এবার হয়ে গেছে। এবার চলেন আমি এগুলো, তো আমার সবগুলো স্লাইডে বসবে, সবগুলো স্লাইডে বসবে না, তা না হলে প্রথম স্লাইডে দিয়ে দ্বিতীয় স্লাইডে আসছে, এখন দ্বিতীয় স্লাইড থেকে সামনে যাব কিভাবে? যাওয়া যাবে? আর কথা কানা যাওয়া যাবে? না স্যার। শিফট ধরে 1 2 3, কন্ট্রোল সি কপি, 2 নম্বরে আবার কন্ট্রোল বি, 3 নম্বরে কন্ট্রোল ভি, 4 নম্বরে কন্ট্রোল ভি, 5 নম্বরে কন্ট্রোল ভি। ওকে, এবার চলেন দেখি 1 নম্বর থেকে প্রিভিয়াসটা এই যে ধরে ডিলিট করে দিলাম, সহজ হয়ে গেল না আমার? জি স্যার। এইবার চলেন আমি একটু দেখি, এক্সিটে ক্লিক করলে আমার তো 6 নম্বরে নিয়ে আসবে, তাই না? জি স্যার। আচ্ছা, 6 নম্বরে আনার পর যদি আমার ইয়েস এ ক্লিক করে তাহলে কি ঘটবে? Exit হয়ে যাবে। Exit হয়ে এক্সিট যাবে। হয়ে যাবে, এক্সিট। তাহলে ইয়েস এর যে রেখা দেখতে পাচ্ছি, রেখার মধ্যে মাউসটা ক্লিক করলাম, এইবার অ্যাকশনে গেলাম, হাইপার লিংক, এখান থেকে দিয়ে দিব এন্ড শো, কি হবে? এন্ড শো, ওকে, কাজ শেষ, তাই না? এরপরে নো লেখা আছে যে উপরে একটা রেখা, রেখার মধ্যে মাউসটাতে ক্লিক করে এরপরে অ্যাকশন, যদি নোতে ক্লিক করে তাহলে কোথায় নিবে? যেখানে এই যে দেখেন Last. লেখা আছে লাস্ট স্লাইড ভিউ, দেখতে পাচ্ছি জি কি স্যার। লেখা? লাস্ট স্লাইড স্লাইড ভিউ, ভিউ। দিলাম ক্লিক, দেন ডান, ওকে, বুঝছি আমি। Yes, এতটুকু sir. বুঝছি। ওকে, এতটুকু বুঝলে আমার সব বোঝা যাবে। এবার চলেন আমরা F5 দিলাম, F5 আসছে। আমি যদি নেক্সটে দিই, দেখেন মাউসটা হাতের মতো চলে আসছে, দিলাম নেক্সট, আনসার নেক্সট আমাকে। জি স্যার। একটু প্রিভিয়াসে যাই, এই যে প্রিভিয়াসে ক্লিক করলাম, আনসার প্রিভিয়াসে, জি স্যার। আবার নেক্সটে যাই, আবার নেক্সটে, আবার প্রিভিয়াসে। এখন ভালো লাগতেছে না, আমি এখন এক্সিট করব, দাঁড়ান এটা যাক। এই যে দেখেন এবার আমি এক্সিট করব, দিলাম এক্সিটে ক্লিক, কোথায় নিয়ে আসছে? আর ইউ শিওর? এখন যদি আমি ইয়েস দিই তাহলে ইন শো, যদি নো দিই তাহলে কি হবে? দিলাম নো, লাস্ট আমি যেখানে ছিলাম ইয়েলো সেখানে আমার নিয়ে আসছে, আবার দিলাম এক্সিট। এবার যদি ইয়েস দেই, শো ইন্ড হয়ে গেছে, বুঝাতে পারছি? Yes, জি sir. স্যার। তার মানে কি একদম বাস্তব আপনি একটা ওয়েবসাইটের ভিউ পাইলেন। একটা ওয়েবসাইটের মধ্যে তো এমনই হয়, তাই না? হোমে ক্লিক করলে হোমে নেয়, এরপরে হচ্ছে কি অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আসে নেয়। তার মানে চাইলে এখানে দুধের স্বাদ ঘোলে মেটানো যাবে। অর্থাৎ আপনি যদি চান একটা ওয়েবসাইটকে দেখে দেখে মানে মোটামুটি কিছু একটা করতে পারবেন, এখানে ওয়েবসাইট তৈরি না, লাইক ওয়েবসাইট ভিউটা নেওয়া যাবে। কি পারা যাবে না? জি স্যার। Yes, sir. ইনশাআল্লাহ। একটা জিনিস ট্রিক্স দিয়ে দিচ্ছি আপনাদেরকে,
একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি এটা কপি করে রাখলাম। আমি বারবার বললাম যতবারই আমরা ইয়া করব, লিংক করব বা হচ্ছে অ্যাকশন করব, আমরা উপরে লাইনের মধ্যে ক্লিক করে নিব। বারবার বললাম না কথাটা? জি স্যার। এখন কেন উপরে ক্লিক করব, লেখার মধ্যে কেন ক্লিক না? চলেন দেখি। লেখার মধ্যে ক্লিক রেখে যদি আপনি এখান থেকে লিংক অথবা অ্যাকশন করেন কি ঘটবে চলেন আগে দেখায় দেই। অ্যাকশনে গেলাম, ধরেন আমি এখানে মনে করেন আপাতত দিলাম নেক্সট স্লাইড, মনে করেন এটা আপাতত ওকে দিলাম। দেখেন তো কালার চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। ইভেন আরে হয় না শুধু ইউতে হইছে, আরে হয় না শুধু কোথায় হইছে আমার। ইউ এখন আমি অনেক কষ্ট করে ডিজাইনটা রেডি করছি, আমার ডিজাইনে থাকবে সব জায়গায় লাল কালার। মনে করেন আপনি ক্লিক করে লিংক করতেছেন আর কালার তো হয়ে যাইতেছে ব্লু, এরপর নিচ দিয়ে আবার চলে আসতেছে আন্ডারলাইন। কেমনটা লাগে এখন বলেন? জিদ লাগবে না তখন? এই জায়গাটা থেকে আপনাকে বাঁচানোর জন্যই আমরা কি করব, উপরে যে রেখাটা আছে রেখার মধ্যে ক্লিক করব। রেখাটার মধ্যে ক্লিক করলেই লাগে, আমি প্রিভিয়াসে যাই, এই যে দেখেন এই রেখাটার মধ্যে ক্লিক করে এইবার যদি এখান থেকে অ্যাকশন দেই, জীবনে কোনোদিনও কখনো ভুল ক্রমেও এর কালার চেঞ্জ হবে না। দেখেন ওকে দিলাম, বুঝাইতে পারছি? রেখায় ক্লিক করলে এটা ওয়াল সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, অল সিলেক্ট হয়ে যাচ্ছে এবং কোনো কালার হবে না। বলতে পারেন স্যার তো আমি ভিতরে এভাবে অল সিলেক্ট করতে পারতাম, তাই না? কিন্তু কালার হয়ে চলেন যাবে। চলেন দেখি, অল সিলেক্ট করলাম, অ্যাকশন, এখান থেকে নানে গেলাম, একটা কালার দিয়ে দিলাম ধরেন লাস্ট স্লাইড। ওকে, দেখছেন? কালার চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমরা কি করব, এই যে এইখানে উপরে যে সেকশনটা আছে একটা Select লাইন আছে, button. লাইনে ক্লিক রাখবো। কি পারা যাবে? জি স্যার। সিলেকশন বার। যাক, আলহামদুলিল্লাহ ক্লাসটা পুরো ডান। পাওয়ার পয়েন্টের আমাদের মডিউলের টপিক বা মডিউলের বাইরে কোনো কিছু বাকি নেই ইনশাআল্লাহ। ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। এটা হচ্ছে যে যদি লোগো দিই, ফেসবুকের লোগো দিলাম, যে ওখানে আমি লিংক করে দিলাম ফেসবুকে, কোনো তাহলে সমস্যা কি- নেই, এটাও দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে। আপনি প্র্যাকটিস করে দেখেন, যেভাবে আমি বললাম ঠিক এইভাবে, ঠিক আছে? ঠিক আছে। ট্রাই করে দেখবেন, সব হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পারা যাবে না? ইনশাআল্লাহ। প্র্যাকটিস Good. করতে হবে স্যার। অবশ্যই। এবার কষ্ট করে হোমওয়ার্কটা রাখেন। অনেক কিছু দেখাইছি, হোমওয়ার্কটা নেন। আগামী ক্লাস হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস। আগামী ক্লাসটা আমাদের, সো হচ্ছে আমি চেষ্টা করব আগামী ক্লাসের আগে আপনাদেরকে ইয়াদ দিয়ে দেওয়ার, অথবা আপনারা একটা কাজ করবেন, আমাকে একটু কষ্ট করে আপনাদের গ্রুপে আমি তো আছি নাকি, আমাকে একটু মেনশন করে একটু মনে করিয়ে দিয়েন যে স্যার আগামী মানে লাইক আগামীকালকে আমাদের ক্লাস, এর আগের দিন আজকে আমাকে মনে করায় দিবেন যে কালকে স্যার আমাদের ক্লাস, সফটওয়্যার লিংক দিয়ে দিন, আমার একটু মনে থাকবে তাহলে। ঠিক আছে? জি স্যার, সফটওয়্যার কিন্তু আমাদের কাছে নাই স্যার। হ্যাঁ ঠিক স্যার আছে, সেটাই। আজকে এই অফিসারটা দিয়ে দেন। আমি তো দিতে পারতেছি না, ওই যে আরেকজন আছেন উনি দিয়ে দিবে। ঠিক আছে? ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমি অ্যাটেন্ডেন্সটা ডাকি। হোমওয়ার্কটা নোট করেন। হোমওয়ার্ক হচ্ছে একটা প্রেজেন্টেশন রেডি করবেন। এই যে আমি এতদিন যা দেখাইলাম, হোম মেনু, ফাইল মেনু, ইনসার্ট, এরপর এই যে ট্রানজিশন, অ্যানিমেশন, এরপর হচ্ছে এই যে অ্যাকশন, এরপর লিংক, এই যা কিছু দেখাইলাম এই সব কিছুকে মিলায় একটা কমপ্লিট প্রেজেন্টেশন রেডি করবেন, যার স্লাইড সংখ্যা হবে মিনিমাম 15। আমি আবারও বলছি, একটা কমপ্লিট প্রেজেন্টেশন রেডি করবেন যার স্লাইড সংখ্যা হবে কত? 15। মিনিমাম 15, মিনিমাম 15টা স্লাইড সংখ্যা হবে। এখন সাবজেক্ট কি হবে আপনার যা ইচ্ছা তাই, তবে একটা পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন হইতে হবে। ঠিক আছে? সবকিছুতে টাচ থাকতে হবে স্যার। মানে আমি যা দেখাইছি সবকিছুই থাকবে এবং পূর্ণাঙ্গ হবে, এমন না যে আমি একটা শেপ নিলাম এটা 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 দিলাম, এরকম না। হ্যাঁ, একদম প্রফেশনাল একটা ইয়া তৈরি করবেন প্রেজেন্টেশনের। হ্যাঁ হ্যাঁ বলেন। লিংকটা দিবে, একটু কাইন্ডলি ক্লাস শেষের আগে দিয়ে দেন প্লিজ স্যার। হ্যাঁ একটু দিয়ে দিয়েন কষ্ট করে, এখনই ক্লাসটা শেষ করে জন্য দিয়ে দেন, তাহলে বেটার হবে। দিয়ে দিয়েন। স্যার আমারও প্রবলেম, বলেন। লিংক লাগবে। 2016 তে কাজ হচ্ছে না সবগুলো। ওই যে বললাম তো, ওই যে স্যার দিয়ে দিবে, কতবার বলবো, ওই যে দিয়ে দিবে বললো তো স্যার, তো অপেক্ষা ঠিক করেন আছে না। স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে। ওকে, আতিকুর রহমান, আতিকুর রহমান। ইয়েস স্যার, আছে স্যার। আচ্ছা এই যে নামগুলো একটু দেখেন ভালোভাবে। হ্যাঁ আচ্ছা, কাজী আবরার মোমেন আবির, কাজী আবরার মোমেন আবির নাই? আচ্ছা, এমনি নুরুন নবী, এরকম স্যার আপনার মুখে কি এটা? কলম? আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা
মুস্তফা আহমেদ নাই, আনিসুর রহমান Yes, sir. Okay, sir. আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আবু হাসনাত আছেন? Present, sir, present. শ্রাবণ দাস, শ্রাবণ দাস নাই। ওখানে চাক কই? স্যার আছি স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক কষ্টে কষ্টে মুখস্থ করতেছি আপনারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওখানে চাক। আচ্ছা, আব্দুর রহমান, আব্দুর রহমান নাই। সুরাইয়া কি আরিফিন, সুরাইয়া আরিফিন? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। নাজমুল হুদা, নাজমুল হুদা কি Yes, sir. ব্যাপার, কই এতক্ষণ পরে? এমডি আব্দুল হালিম আছেন? কাজী তরিকুল ইসলাম? আছি স্যার। আচ্ছা, নাফিস আহমেদ, সরি নাসিফ আহমেদ, নাসিফ কই? সাইদুজ্জামান? প্রেজেন্ট স্যার। আচ্ছা, নিশিতা, নিশিতা? সৌরভ সরকার কি ব্যাপার? ঠিক আছে, আমি আজকে প্রথম ঢুকছি, এর আগে আমি লিংক পাইছিলাম না, ঢুকতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। নূর ইসলাম লিমন, জি লিমন জি আছেন? আছি স্যার। আচ্ছা, সারওয়ার জাহান? জি সারওয়ার, আচ্ছা ঠিক আছে। আর সাইদুর রহমান শিশির? স্যার আছি স্যার। গোলাম কিবরিয়া আছেন? জি স্যার। রাইহানুল ইসলাম আছেন? মনিরুজ্জামান? স্যার আছি স্যার। আচ্ছা, ফারজান আক্তার? স্যার ওই অ্যাপস এ প্রবলেমের কারণে আমি হোমওয়ার্কটা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, একটু করে নিন কষ্ট করে, এরপর দিয়ে দিন। হ্যাঁ, ওকে, এই তো। সঞ্চয়, লিংক পাইলে okay. করে ফেলবো। আচ্ছা, সঞ্চয় ফেরদৌস? জি স্যার। ওকে। তারপর এমডি আল সাইম? প্রেজেন্ট স্যার। ওকে। মাহফুজুর রহমান? স্যার আছে স্যার। স্যার লাস্ট ক্লাসে স্যার আমার মানে এইটা ঠিক ছিল না, কোয়ালিটি টিমের সাথে কথা বলার পরে আজকে আপলোড করে দিয়েছে, তো স্যার লাস্ট আচ্ছা। ক্লাসে এটাও দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে। এমডি রিয়াদ? জি স্যার আছি। সাইফ খান? জি প্রেজেন্ট প্লিজ। আচ্ছা ঠিক আছে। মেহেদি হাসান আছেন? Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আজকে নাই, আমি বুঝলাম না আমার ক্লাস কি, আমাকে কি ভালো লাগে না নাকি আমার ক্লাস ভালো লাগে নাই? আল্লাহ, রমজান মাস তো স্যার প্রবলেম থাকতে পারে। রোজা থেকে ক্লান্ত হয়ে গেছে, স্যার। তাই না? আচ্ছা, তো ঠিক আছে, আজকে আর আমি বেশি টানবো না, আজকে এখানেই রেখে দিব। তারাবি পড়তে হবে, আমার আবার বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। So, আপনাদের যে হোমওয়ার্ক গুলো দিলাম অবশ্যই সেই হোমওয়ার্ক গুলো করে আগামী ক্লাসের আগে অবশ্যই গ্রুপে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি সফটওয়্যার লিংকটা গ্রুপে একটু আপলোড দিয়ে দিয়েন, যার দেওয়ার কথা। আসসালামু আলাইকুম।